বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে ভয়াবহ আকার ধারণ করেছে প্লাস্টিক দূষণ। বিশেষজ্ঞরা বলছেন, বনের মাটি ও পানিতে উদ্বেগজনক হারে মিলছে মাইক্রোপ্লাস্টিক। এতে হুমকিতে বন্য প্রাণী ও গাছপালা। কিন্তু দূষণ রোধে কোনো কার্যকর পদক্ষেপ নেই বন বিভাগের। এ যেন প্লাস্টিকের মেলা। সুন্দরবনের যেখানে সেখানে পড়ে আছে পলিথিন, পানির বোতল, প্লাস্টিকের গ্লাস, প্লেট ও খাবারের প্যাকেট। ঘুরতে এসে যা ফেলছেন পর্যটকরা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বাদ যাচ্ছেন না বনজীবীরাও। জোয়ার ভাটায় এসব প্লাস্টিক ছড়িয়ে পড়ছে এদিক সেদিক। খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে সুন্দরবনে প্লাস্টিক দূষণের ভয়াবহ চিত্র। বনের প্রতি কেজি মাটিতে 734টি এবং প্রতি লিটার পানিতে 2.22টি মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি মিলেছে। দেখা যায় যে বিভিন্নভাবে আমাদের এই সুন্দরবনে মাইক্রোপ্লাস্টিকের যে ঘনত্ব সেটা বৃদ্ধি পেতেই চলেছে। বিশেষ করে বন্য প্রাণীর খাদ্য শৃঙ্খল নষ্ট করে ফেলে। তারপর যে সমস্ত গাছপালা হয় সেই সমস্ত গাছপালার যে শিকড়, সেই শিকড়ের জায়গায় যে নিউট্রিয়েন্টস যেগুলো যাওয়া দরকার সেগুলোকে বাধাগ্রস্ত করে, ফলে সুন্দরবনের সার্বিকভাবে ক্ষতি হয়। গেল বছরের এপ্রিলে বনের মধ্যে পলিথিন ও প্লাস্টিক পণ্য বহনে নিষেধাজ্ঞা দিলেও তা কার্যকর হচ্ছে না। এটা শুধুমাত্র সুন্দরবনে যাওয়া নিষেধ করলেই হবে না, পুরো উপকূল জুড়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক প্রথমে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং পর্যায়ক্রমে সারা দেশেই আসলে এই সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ ঘোষণা করা উচিত বলে মনে করি। বন বিভাগ থেকে গত বছর আমাদের মন্ত্রণালয় কর্তৃক নির্দেশনা রয়েছে যে সুন্দরবনের অভ্যন্তরে সুন্দরবনে প্লাস্টিক ইউজ ব্যবহার করা যাবে না। আমরা কিন্তু সেটা গত বছর থেকে কমপ্লাই করছি। যদিও বন বিভাগ বলছে প্লাস্টিক দূষণ রোধে আরো কঠোর হবেন তারা। আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা নিষিদ্ধ ঘোষণা করেছি যে কেউ এই প্লাস্টিকের যে বোতলের যে পানি সেটা কেউ নিতে পারবে না, সেটা আমাদের কোনো প্লাস্টিকের খাবারও সাথে করে নিতে পারবে না। প্লাস্টিক দূষণে হুমকি বাড়ছে প্রাণী ও গাছপালার। তাই এখনই কার্যকর পদক্ষেপের পাশাপাশি সচেতনতা বাড়ানোর দাবি বিশেষজ্ঞদের। মামুন রেজা, চ্যানেল 24, খুলনা।